ক্লাস 10 WB আলো এর উপরে বেশ কিছু অঙ্ক, এই অঙ্কগুলো করে যাবে, আসার চান্স আছে। 1 নম্বর হলো 5 সেমি দীর্ঘ একটি বস্তু একটি উত্তর লেন্সের সামনে রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 5, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? তো এক্ষেত্রে প্রথমে আমরা কি দিয়েছে ওইগুলো তুলে নেব। বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা h1 সমান 5 সেমি এবং বিবর্ধন m সমান 5। ধরি প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা সমান h2 সেন্টিমিটার। আমরা জানি m সমান h2/h1, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তো এখানে h2 সমান হয়ে যাবে mh1। তো m এর মান আর h এর মানটা বসিয়ে দিলাম, গুণ করলে 25 হলো। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা সমান 25 সেন্টিমিটার। বায়ুতে 2 নম্বর অঙ্ক, এটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। বায়ুতে আলোর বেগ 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড এবং হীরকের মধ্যে আলোর বেগ 1.25 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড হলে হীরকের প্রতিসরাঙ্ক কত? এক্ষেত্রে বায়ুতে আলোর বেগ, হীরকে আলোর বেগ সব তুলে নিলে, ধরি হীরকের প্রতিসরাঙ্ক সমান মিউ। অতএব মিউ সমান c/v, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই মাধ্যমে আলোর বেগ। এক্ষেত্রে হীরকটা হলো মাধ্যম, তাই আমরা তার বেগটা v দিয়ে ধরবো। এবার প্রতিসরাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্ক হলো কোনো মাধ্যমের, ওটা ব্যস্তানুপাতিক। এবার c এর মান এবং v এর মান বসিয়ে তোমরা এইভাবে বের করবে। এটাই হলো উত্তর 2.4। 3 নম্বর অঙ্ক, এখানে আমাদের দিয়েছে একটি আলোক রশ্মির কম্পাঙ্ক 3 × 10⁻17 হার্টজ, তার তরঙ্গ দৈর্ঘ্য কত? তো আমাদের কাজ হচ্ছে কম্পাঙ্ক n সমান 3 × 10⁻17 হার্টজ। শূন্য মাধ্যমে আলোর বেগ আমাদের জানা, তো সেটা ধরে নিলাম। এবার আমরা জানি c সমান n ল্যামডা, তো ল্যামডা সমান c/n। c এর মান বসাবে, n এর মান বসালে তো লাস্টে কত বেরোলো? 10⁻−9 মিটার। এটাই হলো উত্তর। 4 নম্বরের অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট। কাঁচের পরম প্রতিসরাঙ্ক 3/2 এবং জলের পরম প্রতিসরাঙ্ক 4/3। যদি কাঁচের মধ্যে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, তবে জলের মধ্যে আলোর বেগ কত? তো প্রথমে কাঁচের পরম প্রতিসরাঙ্ক μg সমান 3/2, জলের পরম প্রতিসরাঙ্ক μw, ওয়াটার বলে w দিলাম সাফিক্সে, এখানে গ্লাস তাই আমরা g দিলাম 4/3। কাঁচের মধ্যে আলোর বেগ vg সমান দিয়ে দিয়েছে। ধরি জলের মধ্যে আলোর বেগ সমান vw মিটার পার সেকেন্ড। তো আমরা কি করব, এটা অনেক পদ্ধতিতে করা যায়, তবে এটা সুবিধা হবে। জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, তো যার সাপেক্ষে বলবে তোমরা সেটাকে সবসময় উপরে বসাবে, কারণ সাপেক্ষে যে থাকে সেটা উপরে আর যার বার করবে সেটা নিচে। কিন্তু এইটাকে ভাঙার সময় এই জিটা উপরে চলে যাবে আর এই ডাব্লিউটা নিচে চলে আসবে। এইবার যখন বেগ দিয়ে লিখবে তখন মনে রাখবে একটা জিনিস, এইটাকে ভাঙার সময় জি মানে নিচে যেটা থাকবে সেটা উপরে আর উপরে যেটা থাকবে সেটা নিচে, কিন্তু বেগ লেখার সময় উপরে যেটা থাকবে সেটা বেগ হবে, নিচে যেটা থাকবে সেই বেগটা নিচে হবে। তো আমরা এখন এইটাকে এই ফর্মুলাটা পেয়ে গেলাম। এবার তোমরা এইটা দেখাতেও পারো, নাহলে ডাইরেক্ট এইটার সাথে এইটা নিয়ে নিতে পারো। μg তখন এটা নিচে হবে, μw তার বেগটা উপরে হবে, কারণ প্রতিসরাঙ্কের সাথে আলোর বেগ ব্যস্তানুপাতে থাকে। তাই এটাও ডাইরেক্ট করতে পারো বা এইভাবে ভেঙে নিতে পারো। তো আমরা এবার vwটা রাখবো, এই vgটাকে এর সাথে গুণ করে দেবো। তাই আমরা কি পেলাম? vw সমান
মিউ জি বাই মিউ ডাব্লিউ ইন্টু ভিজি। মিউজির মান দিয়েছে 3/2, এখানে বসিয়ে দিলাম, কিন্তু মিউ ডাব্লিউটা নিচে আছে, তার মানটা ছিল 4/3, আমরা এখানে লিখব 3/4, কারণ আমরা একসাথে উল্টে দিলাম। এবার ভিজির মানটা লিখলে কাটাকাটি করে এটা আসবে, এটাই হলো আনসার। এই অঙ্কটাও ছোট, কিন্তু 2 নম্বরের আসার চান্স আছে, খুবই ইম্পর্ট্যান্ট। কাঁচের প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে √2। একটি আলোকরশ্মি কাঁচের ব্লকে 45 ডিগ্রি কোণে আপতিত হলো, প্রতিসরণ কোণের মান কত হবে? এক্ষেত্রে দেখো, তোমরা যে স্ল্যাবের ক্ষেত্রে চিত্রটা ইম্পর্ট্যান্ট খুব থিওরি হিসেবে, তো এখানে কোনটা ধরলাম I1 আর এটা হলো R1। তো তোমাদের কাঁচের প্রতিসরাঙ্ক মিউ সমান √2 দিয়ে দিয়েছে, আপতন কোণ I1 সমান 45 ডিগ্রি, এটাও তোমাদেরকে দিয়ে দিয়েছে, ধরি প্রতিসরণ কোণ সমান R1। তো অতএব মিউ সমান সাইন I1 বাই সাইন R1, √2 সমান হবে, এটা হলো 1, সাইন 45 ডিগ্রি, তার কারণ I1 এর ভ্যালু 45, সাইন R1 থাকলো। এবার আমরা সাইন R1টাকে এদিকে নিয়ে নিলাম, সাইন 45-এর ভ্যালু 1/√2, আবার এই √2টাকে 1/√2 করলাম, 1/2 হলো। এক্ষেত্রে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, তো 1/2 এর জায়গায় আমরা সাইন 30 ডিগ্রি লিখতে পারি, অর্থাৎ সাইন সাইন উড়িয়ে দেবে, মনে মনে কাটবে, এইরকম পেন দিয়ে কাটবে না। তো R1 সমান হয়ে গেল 30 ডিগ্রি, অতএব প্রতিসরণ কোণ R1 সমান 30 ডিগ্রি, এটাই উত্তর।